যুবকরা যারা আছো, ইউটিউবে ফেসবুকে বর্তমান একটা ঘটনা খুবই ভাইরাল, খুবই জঘন্যতম একটা আমাদের সমাজের ব্যবস্থা হয়ে গেছে, ধর্ষণ। এটা যে কি পরিমাণ জঘন্যতম ভাবে চলতেছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা মনে হয় দেখছেন কিনা খবরে, রমিসা, ওই মেয়েটা 7-8 বছরের মেয়েটা, এই মেয়েটা 7 বছর বয়স, একই ফ্ল্যাটে বাসা বাড়ি থাকে, 7 বছর মেয়েটার বয়স। যারা ফ্ল্যাট বাসা থাকে, একই বিল্ডিং এর কয়েকটা ফ্ল্যাট না, দরজা এক জায়গায়, জায়গা জায়গায় দরজা, ঢোকার সময় 5টা দরজা। তা এই মেয়েটা কোনো না কোনো কারণে ঘর থেকে একটু বের হয়েছে, সিঁড়ির কাছে দাঁড়াইছে। পাশের বাড়ির ফ্ল্যাটের তার স্বামীর ওয়াইফ বাচ্চাটাকে ঘরে নিয়ে গেছে, টাইনে নিয়ে যে 7 বছর মেয়েটা বয়স, তার স্বামী তাকে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, ওই স্ত্রীর সামনে ধর্ষণ করার পরে ওই মেয়েটা, ছোট মানুষ, 7 বছর বয়স, কটুক মানুষ, এক পর্যায়ে ব্লিডিং শুরু হয়ে গেছে, অর্থাৎ আধা মরা হয়ে গেছে। এখন দেখছি সমস্যা তো জটিল। এরপরে এই স্বামী আর স্ত্রী উভয় মিলে এই মেয়েটাকে পায়খানার মধ্যে নিয়ে জবাই করছে। 7 বছর মেয়েটার বয়স, পায়খানার মধ্যে জবাই করছে। জবাই করার পরে যে কোনো কারণে মা বের হয়েছে, বাচ্চাটা পাইতেছি না, স্বাভাবিক। তখন দেখতেছে যে এই দরজা থেকে এই দরজা সাপ, পায়ের সাপ কাছাকাছি। তো উনি মনে সন্দেহে, তখন ভাবি একটু খোলেন দরজা, সন্দেহ লাগছে, থাকতেও পারে। দরজা থাপড়াচ্ছে মা, ওই ভিতর থেকে দরজা খুলে না, সন্দেহ আরো বাড়ছে, কেন খোলে না। এক দীর্ঘ সময় যাওয়ার পরে দরজা খোলেই না। 999 ফোন দিয়ে পুলিশ আনার পরে ওই স্ত্রী এই সময় পর্যন্ত ঘরের দরজার গ্রিল কাইটা স্বামীকে পালাইতে বাধ্য করছে। স্ত্রী কি করছে, তার স্বামীকে গ্রিল কেটে পালাইতে সহযোগিতা করছে, স্বামী চলে গেছে। এখন ঢুকার পর পুলিশ নিয়ে সহযোগিতা ঢুকার পরে দেখতেছে যে তার লাশটা খাটের নিচে মাথা নাই, বাচ্চাটার মাথা নাই, মাথা কাটা অবস্থায় খাটের নিচে রয়েছে। পুলিশ বাচ্চাটার হাত পা ধরে টেনে বের করছে, মাথা নাই। কে নাই? মাথা নাই। খুঁজে দেখে মাথা কোথায়, যেহেতু লাশ এখানে, মাথা তো অবশ্যই আছে। খুঁজতে খুঁজতে একবার দেখা যায় বাথরুমের মধ্যে মেয়েটার মাথাটা বালতির মধ্যে রাখা। নাউজুবিল্লাহ কন্যা। এটা হলো আমাদের সমাজ। এরকম একটা না, হাজারো ঘটনা। আমার এই ওই দিনই 3 ঘন্টা পরে চট্টগ্রামে 4 বছরের শিশু ধর্ষণ। এরকম হাজারো শিশু আমাদের সামনে চলে যাচ্ছে। এই জন্য কে দায়ী বলেন? দায়ীকে, এই জন্য দায়ীকে, প্রথমত দায়ী হলো আমাদের বিচার ব্যবস্থা। বলেন কে? প্রথম দায়ী হলো আমাদের বিচার ব্যবস্থা। আমাদের দেশে বিচার নেই, সঠিক বিচার নেই। আমার আপনার মেয়ে, আমার আপনার ছেলে, ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, নিষ্পাপ, অপরাধ নাই, খুন, গুম, হামলা, মামলা সব চলতেছে। সুষ্ঠু তদন্ত নাই, সুষ্ঠু বিচার নেই। চোর চুরি করে বিচার নেই। যেই চোর চুরি করার পরে বিচার পায় না, পরের দিন চুরি আরো করবে না? বলেন চলবে কিনা? যেই লোকটা ধর্ষণ করে, সে যখন বিচার পায় না, শাস্তি হয় না, পরে দিয়ে আরেকজনকে ধর্ষণ করে। এরপরে বিষয়টা যখন পুরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা ভাইরাল হয়ে গেছে, বিচার করতে হবে, বিচার করতে হবে। ঢাকা শহরে, চট্টগ্রামে, সব জায়গায় এটা নিয়ে থমথম অবস্থা। এই পর্যায়ে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, সালাউদ্দিন, উনি বলতেছে যে এই বাচ্চার যদি বিচার করতে হয় ডিএনএ টেস্ট করতে হবে। নাউজুবিল্লাহ। আরে আপনি ঘরের মধ্যে বাচ্চা মাথা কাটা অবস্থা পাইছেন, বাচ্চার মাথাটা বালতির মধ্যে ফেলানো, ডিএনএ টেস্টের কি আছে এখানে? আবার একটু বলেন আপনি, ডিএনএ টেস্টের কি আছে? এরপরে আসামি ধরা খাইছে, সে জবানবন্দি দিছে যে আমি এই কাজটা করছি। এরপরে আবার ডিএনএ টেস্টের সমস্যা কি? ধামাচাপা দেওয়ার সুযোগ আর পায় না। মানে দলের লোক হলে ধামাচাপা শুরু হয়ে যায়। এভাবে যদি চলতে থাকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোথাও ভালো চলবে না। শোনে, একটা কথা বলি, আমি দোষ কলীয় দোষ, আপনি দোষ কলীয় দোষ, উনি দোষ কলীয় দোষ, দোষ সবাই অপরাধী। দলমত কোনো কথা নাই। যে অপরাধ করবে সে শাস্তি পাবে, যে শাস্তি পাবে। ন্যায্য কথা হলো এটা। আজ রাইসা নয়, রমিসা নয়, আমাদের সমাজ নিয়ে চলতে থাকে, হাজার রমিসা হারিয়ে যাবে।
হারিয়ে যাবে, ওর বিচার হবে না। এই জন্য আমাদের উচিত যেন আজকে যদি এই যে শিশু যে ধর্ষণ করছে, একে যদি সৌদি আরবের মতো, যদি ওই আফগানিস্তানের মতো জুমার দিন বিচার, কি জুমার দিন বিশাল মসজিদের সামনে, আমাদের বাংলাদেশে তো মসজিদ ঘন ঘন, আর সৌদি আরবের সিস্টেম জানেন কি, জুমার মসজিদ খুব কম, পাঁচ জায়গার মসজিদ অনেক, জুমার মসজিদ এলাকা ভিত্তিক একটা, সমস্ত মসজিদের মুসল্লিরা এক মসজিদে জমা পড়বে। আর জুমার দিন নামাজের পরে ওই মসজিদের সামনে এই বিচারগুলো হয় ওপেনে লাইভ চলে, খবরের কাগজে চলে, মুসল্লিরা দেখে, সামনে বা জবাই করে দিচ্ছে, পাথর মেরে ওজন করে দিচ্ছে, সব মুসল্লিরা দেখে যে চুরি করে হাত কেটে দিচ্ছে, জিনা করলে পাথর এই বন্ধুকে মাটিতে কুবে পাথর মেরে হত্যা করে দিচ্ছে। আজ যদি একটা বিচার হইতো যে সবার সম্মুখে জনসভার মধ্যে একটা ধর্ষণের যে কাজটা করে তাকে যদি হাজারো লোকের সামনে যদি তাকে পাথর মেরে হত্যা করা হয়, ভয় পাবে না সবাই? কিন্তু এটা নাই। আজকে অন্যায় করে কালকে সারা পায়ে চলে আসে, কোনো বিচার নাই। এই জন্য এভাবে চলতে থাকবে। আসলে মূল কথা হলো যে আজ কোরআনের আইন থাকতো তাহলে আজকে ধর্ষণ এত হতো না, এত চাঁদাবাজি হতো না, এত গুম হতো না। কিন্তু কোরআনের আইন নাই। কোরআনের আইন থাকলে আজ এত পরিমাণ জুলুম নির্যাতন হইতো না। আল্লাহ আমাদের সকলকে ওই রাইসা মেয়েটার আল্লাহ জান্নাত কামনা করি। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 7 বছরের বাচ্চা, হত্যা করছে তো করছে, গলা কাইটা মাথা আলাদা করে আসছে। আল্লাহ যেন এরকে জান্নাত নসিব করেন। এর বাপ মা, একটা কথা বিশেষ করি, এর বাপ কি বলছে? এর বাপ বলতেছে, আমি যখন অফিস থেকে বাসায় ফিরি, আমার 2টা মেয়ে, বড় মেয়েটা 8 বা 9 পড়ে, এই মেয়েটা হলো 2 বা 3 পড়ে। আমি যখন বাসায় ফিরি, আমার এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার জন্য এই লেবুর শরবত গুলায় বসে থাকে। এই ছোট্ট মেয়েটা, আমি আজকে বাসায় গিয়ে আমার মেয়ের শরবত খাইতে পারলাম না। এরপরে বলতেছে যে আমি আমার এই রাষ্ট্রের কাছে বিচার চাই না। কান্নে মানে সাংবাদিক, আমি এই রাষ্ট্রের কাছে কি চাই না? বিচার চাই না। কেন? যে এই রাষ্ট্র আমাকে বিচার দিতে পারবে না। পুরা রাষ্ট্রকে বলছে যে আমার এই রাষ্ট্র আমার এই বাচ্চার মেয়ের বিচার করতে এরা পারবে না, এরা ব্যর্থ। নিঃশ্বাস ছেড়ে বলতেছে এরা পারবে না বিচার করতে। এরপরে তার বাড়িতে আমার তারেক রহমানও গেছে, সালাউদ্দিন গেছে, আমি জামাতে আমির গেছে, সবাই আশ্বাস দিছে সে এক কথা না, আপনার বিচার করতে পারবে না। ডাইরেক্ট বলতেছে যে আপনারা বিচার করতে পারবেন না, এই রাষ্ট্রে বিচার নাই। কি নাই? বিচার নাই। এই জন্য ভাই, আমরা যার জায়গা থেকে মনুষ্যত্ব ফিরে আনি। মনুষ্যত্ব কি? যে একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে অন্যায় করে, কিভাবে মানুষকে ক্ষতি করতে পারে, একটা বাচ্চা কিভাবে ধর্ষণ করতে পারে।